আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি 12 ভোল্ট ব্যাটারি বানিয়ে দেখাবো আপনাদের। বিএমএস ছাড়া কিভাবে চালাইতে হয় এবং চার্জ করতে হয়, বিএমএস ছাড়া একটি 12 ভোল্ট কিভাবে মূলত কাজ করে সেটা আজকে আপনাদের দেখাবো। তো অনেকেই বিএমএস সংগ্রহ করতে পারেন না, যারা গ্রাম এলাকায় থাকেন। তো আমার মতো যারা যারা এই অবস্থায় আছেন, তো এই ভিডিওটা তো শুধু তাদের জন্যই। আর এগুলা কিন্তু আমার সব ল্যাপটপের ব্যাটারি, আমি ল্যাপটপ থেকে কালেকশন করছি এই ব্যাটারিগুলা। এই ব্যাটারিটি বাদে তো মূলত এই 6টা ব্যাটারি নিতেছি 12 ভোল্টের জন্য। তো এক একটা দুটো করে ব্যাটারি কিন্তু প্যারালালে আছে। থ্রি পয়েন্ট 95 মানে 4 ভোল্টের কাছে আছে। এটা 4 ভোল্টের কাছে আছে। মোটামুটি ফুল চার্জই আছে। তো আমরা 12 ভোল্ট বানাইতে যাবো অবশ্যই, কিন্তু এটা পজিটিভ সাইড আর এটা হচ্ছে নেগেটিভ। তো এটার পজিটিভ আর এটা নেগেটিভ ভাবে কিন্তু সিরিজে কানেকশন হবে। তো আমাকে একটা নেগেটিভ একটা পজিটিভ এক সাইডে লাগাই নিতে হবে। তো আমি এখানে ডাবল সাইডের ট্যাপ দিয়ে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট করে নিতেছি। আপনারা মন মতো আপনাদের মতো লাগিয়ে নেবেন। তো অবশ্যই নেগেটিভ পজিটিভ আলাদা আলাদা করে দিতে হবে। এটা পজিটিভ, এটা নেগেটিভ প্রান্ত। তো এই দুটো আমি অ্যাডজাস্ট করে দিব। আর এটা এটা দিয়েছি, এখন দিতে হবে এটা এই পাশ। এটা এটা আর এই পাশে এটা আর এটা। তো এখানে আমাদের যে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তো আমরা আগে ভোল্টেজটা মাপ দিয়ে দেখি কি অবস্থা। এটা সিঙ্গেল ভোল্টেজ ভোল্ট, এখানে হবে 8 ভোল্ট, 7.99 মানে 8 ভোল্টের কাছে।
আর এখানে হচ্ছে 12 ভোল্টের সামথিং কম আছে একটু, যা মানে একটু ব্যাটারি চার্জ কম আছে। আর এগুলো অবশ্যই চার্জ দিতে হবে বিএমএস ছাড়া, আমি যে বলছিলাম। আপনাদের লাগবে একটা আদর্শ মানের ল্যাপটপ চার্জার, অবশ্যই ল্যাপটপ চার্জার লাগবে। কেননা আপনি এগুলো যখন ডাইরেক্টলি চার্জ দিতে যাবেন, ল্যাপটপ ব্যাটারি ছাড়া অন্য কোনো কিছুতেই চার্জ দিতে পারবেন না। কী জন্য দিতে পারবো না সেটা কারণটা হচ্ছে, যখন আমরা ট্রান্সফরমার থেকে ভোল্টেজ দিব, তখন একটা ট্রান্সফরমার ভোল্টেজ থাকে আপনার 12 ভোল্টেজের ট্রান্সফরমারগুলো আমি সর্বোচ্চ 14 ভোল্টের উপরে পেয়েছি ভোল্টেজ, তো ওগুলো ভোল্টেজ কিন্তু এটা চার্জ দেওয়া যাবে না। আবার সৌর প্যানেলে 18 থেকে 25 ভোল্ট পর্যন্ত আসে রোদের সময়, ওগুলো তো চার্জ দেওয়া যাবে না। আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে 12 ভোল্টের উপরে এমন কোনো সাপ্লাই থেকে যাতে চার্জ না আসে, ওগুলো সাপ্লাইতেই শুধু এভাবে ডাইরেক্ট চার্জ দেওয়া যাবে। যেমন এই একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে কম্পিউটারের এসএমপিএস বা অ্যাডাপ্টার, যেটাই বলি পাওয়ার সাপ্লাই। তো এগুলাতে কিন্তু অ্যাকুরেট 12 ভোল্টেজই থাকে, উপরেও যাবে না নিচেও আসবে না। তো আমার এই ব্যাটারিগুলো কিন্তু ফুল চার্জ হলে 12 ভোল্টের একটু উপরে আসে, কিন্তু এটা যে 12 ভোল্টের ফুল চার্জ হবে কিন্তু একটু চার্জ কম হবে, সেটা একটু চার্জ কম হয়, সেটাই ভালো আমার মনে হয়। এমএস ছাড়া ভালো পদ্ধতিতে কোনো ফ্যাসিলিটি আমার জানা ছিল না, আমি আপনাদের কাছে এটা শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো কোনো কিছু বোঝার সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।